বাঙালিরা আপনারা নিজেরা শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ থেকে আমাকে ময়ূককে দেখেন না, ত্রিপুরা থেকে দেখেন, অসম থেকে দেখেন, নয়ডা থেকে দেখেন, পুনে থেকে দেখেন, সুরত থেকে দেখেন, গুজরাট, মণিপুর, মেঘালয়া, বিভিন্ন রাজ্য থেকে দেখেন, রাজস্থান থেকে অনেকে দেখেন। আপনারা নিজেরা ময়ূককে যোগাযোগ করুন না, যোগাযোগ করে বলুন না আপনারা কি বাংলা বলার জন্য আপনাদের ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। এখন একটা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে। এরকম আপনাদের সাথে কিছু হয়েছে? না, এখানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি। আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পশ্চিমবাংলার মানুষকে ভোটের সময় বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হচ্ছে। সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি, এটা আজকের বসতি না, সে 71-এর পরে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছি এখানে, বুঝলেন, পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে। আমরা তো 40, আমার বাবার 50 বছর উপরে দিল্লিতে আছে। তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে, তা কোনো ইস্যু। আমি যতদিন দিল্লিতে ছিলাম, চিত্তরঞ্জন পার্কে গেলে ফিশ ফ্রাই হোক, ঘুগনি হোক, ফুচকা হোক, ভাত ডালের হোটেল হোক, এই সমস্ত কিছুর জন্য চিত্তরঞ্জন পার্কে যেতাম। সেই চিত্তরঞ্জন পার্কের বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বাঙালি নয়, আর রোহিঙ্গারা বোধহয় বাঙালি। রোহিঙ্গারা কাঁদছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড দুঃখ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রচণ্ড